হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা দশম শ্রেণীর সায়েন্সের কিছু সাজেশান তোমাদের সামনে আমরা তুলে ধরব কার্বন চ্যাপ্টার থেকে। কার্বনের মধ্যে থেকে আমাদের যে সমস্ত কোশ্চেনগুলি আমাদের প্রি বোর্ড এক্সামে আসতে পারে, পাশাপাশি আমাদের মাধ্যমিক এক্সাম 2025 সালে যে সমস্ত কোশ্চেনগুলি পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলি নিয়ে আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো কিছু কোশ্চেন। তাছাড়া তোমাদের মধ্যে যদি আরও কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে এগুলি উল্লেখ করতে পারো। তো আমরা আজকে কার্বন চ্যাপ্টার থেকে আলোচনা করব। আমরা এর আগে ম্যাথমেটিক্সের কিছু সাজেশন আমরা দিয়েছি, অনেকটি চ্যাপ্টার সাজেশন কোশ্চেন সাজেস্টিভ আকারে আমরা ক্লাসগুলি করেছি, কিছু সলভ করে দিয়েছি। তোমরা এই কোশ্চেনগুলি দেখে নেবে ক্লাসগুলি। আজকে আমরা সায়েন্সের কোশ্চেন নিয়ে শুরু করছি। তাছাড়া আমরা হাফ ইয়ারলি এক্সাম এবং প্রি বোর্ডের কিছু কোশ্চেন, আমরা সায়েন্সের কোশ্চেন কিছু দেওয়া আছে আমাদের অ্যামগণিত চ্যানেলে, তোমরা ক্লাস 10-এর প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। এখন আজকে আমরা কার্বন চ্যাপ্টার থেকে আলোচনা করব। ভিডিওগুলি ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটি অন করে রাখবে, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যেন নোটিফিকেশান চলে যায়। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো আমাদের প্রথমেই যেটি কোশ্চেনটি আমরা সাজেশন আকারে রেখেছি, কার্বন থেকে একটি কার্বন পরমাণু আয়ন গঠন করতে পারে না কেন। এখানে তোমাদের যদি তোমরা শ্রীরাম প্রকাশনী বইটা তোমরা ফলো করো তাহলে তোমরা এই পেজ নাম্বারগুলি সাইডে পেজ নাম্বারগুলি দেওয়া আছে, পেজ নাম্বারগুলি মিলে যাবে। তাছাড়া যদি তোমরা অন্য কোনো রাইটারের বই ফলো করো তাহলে তোমরা কোশ্চেনগুলি খুঁজে তোমরা বের করে নেওয়ার চেষ্টা করবে। আমি জাস্ট কোশ্চেনগুলি দিয়েছি, আনসারগুলি তোমরা নিজেরা রেডি করার চেষ্টা করবে। তারপর 2 নম্বর কোশ্চেন, সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী যৌগ, কিন্তু হাইড্রোক্লোরিক গ্যাস একটি সমযোজী যৌগ কেন? তারপরে সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী যৌগ, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড CCl4 সমযোজী যৌগ কেন? নেক্সট, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না কেন? তারপরে কোশ্চেন আছে, কার্বন টেট্রাক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে না কেন? তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে 3টি পার্থক্য লেখো। হীরক ও গ্রাফাইটের 2টি করে ধর্ম এবং ব্যবহার লিখো। তারপরে যে প্রশ্নটা আছে, হীরক এবং গ্রাফাইটের মধ্যে পার্থক্য লেখো। ফ্লোরিন কি আর 2টি ব্যবহার লেখো। ক্যাটিনেশন কি? এই সমস্ত কোশ্চেনগুলি আমাদের প্রায় সময় আমরা দেখতে পেয়েছি যে প্রায় সময় বিভিন্ন ইয়ারে মাধ্যমিক কোশ্চেনগুলি এসেছে, প্রিভিয়াস ইয়ার মাধ্যমিক কোশ্চেনগুলির মধ্যে এই ধরনের কোশ্চেনগুলি আছে, তোমরা দেখে নিতে পারো। তাছাড়া তোমরা যদি কোনো শ্রীরাম প্রকাশনী বই যদি ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বিভিন্ন ইয়ারের যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি তোমাদের লেখা আছে, সেই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই ফলো করবে। তারপরে আমাদের কার্বন থেকে পরবর্তী যে কোশ্চেনটি আছে, কার্বন যৌগগুলি সাধারণত তড়িৎ পরিবহন করে না কেন? সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? উদাহরণ দাও। অ্যালকেন, অ্যালকাইন এবং অ্যালকিন যৌগের সাধারণ সংকেত লেখো। কার্বন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন আছে, এরূপ একটি হাইড্রোকার্বনের নাম এবং গঠন সংকেত লেখো। তোমরা তোমাদের যে হাফ ইয়ারলি এক্সাম গিয়েছে সায়েন্সের, হাফ ইয়ারলি এক্সামে যে সায়েন্সের কোশ্চেনটি আছে সেই সায়েন্সের কোশ্চেনটি তোমরা কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে। সেই কোশ্চেনটি সবগুলি কোশ্চেন তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবে, কারণ হাফ ইয়ারলি কোশ্চেন থেকেও তোমাদের কিন্তু প্রি বোর্ড এবং মাধ্যমিকে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে, তাই তোমরা এই কোশ্চেনগুলি অবশ্যই তোমরা পড়বে। তারপরে নেক্সট কোশ্চেন, জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো। কার্যকরী মূলক কাকে বলে? অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের নাম লেখো। একাধিক কার্যকরী মূলক আছে এমন একটি জৈব যৌগের নাম এবং এতে উপস্থিত কার্যকরী মূলকগুলির নাম লেখো। নেক্সট, সমবায়বতা কাকে বলে? উদাহরণ দাও। সমগুণীয় শ্রেণী কাকে বলে? উদাহরণ দাও। C2H6O গঠিত সমাংশগুলির নাম ও গঠন সংকেত লেখো। তারপরে IUPACর পুরো নাম। রেকটিফাইড স্পিরিট কি? ঘর জলে সহজে সাবানের ফেনা উৎপন্ন হয় না কেন? ডিটারজেন্ট কি? সাবান ও ডিটারজেন্টের মধ্যে পার্থক্য লেখো। পরিষ্কার হিসেবে ডিটারজেন্ট সাবান থেকে উৎকৃষ্টতর কেন? আলকাত্রা থেকে পাওয়া যায় এমন 2টি জৈব যৌগের নাম লেখো। তো এই সমস্ত কোশ্চেনগুলি আমরা কার্বন থেকে তুলে ধরেছি। তাছাড়া তোমাদের মধ্যে থেকে যদি আরও ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা সেই কোশ্চেনগুলি কমেন্টে তুলে ধরবে। তোমরা তোমাদের
ট্রিবিউট এবং মাধ্যমিক 2025-এ এই কোশ্চেনগুলি তোমরা পড়তে পারো। আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে এবং তোমরা অনেকটি কোশ্চেনই তোমাদের কমন পেতে পারো এখান থেকে। তাই তোমরা এই কোশ্চেনগুলি অবশ্যই একবার পড়ে যাওয়ার চেষ্টা করবে, একবার হলো রিভিশন দেওয়ার চেষ্টা করবে পরীক্ষা দেওয়ার আগে। আমরা কার্বন চ্যাপ্টারের পাশাপাশি আমরা ধাতু অধাতু, রাসায়নিক বিক্রিয়া, অ্যাসিড ক্ষার এ সমস্ত চ্যাপ্টার থেকে আমরা হাফ ইয়ারলি এক্সামের আগে দিয়ে আমরা কোশ্চেনগুলি আমরা তুলে ধরেছি সাজেশন আকারে। এখন আমরা কার্বন চ্যাপ্টার তুলে ধরেছি, পরবর্তীতে আমরা অন্যান্য সাবজেক্টের কোশ্চেনগুলি তুলে ধরবো এবং সায়েন্সের যে বাকি চ্যাপ্টারগুলি আছে সেই চ্যাপ্টারগুলি কোশ্চেনগুলি আমরা সাজেশন আকারে তোমাদের সামনে তুলে ধরবো এবং ম্যাথামেটিক্সের সাজেশন আমরা তুলে ধরবো। তোমাদের ভিডিওগুলি প্রয়োজন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।